नमस्कार। श्री गणेशाय नमः। श्री जानकी वल्लभ विजयते। श्री रामचरितमानस पंचम सोपान सुंदरकांड अष्टम भाग। दोहा। नाम पहरू दिवस निशि ध्यान तुम्हार कपाट, लोचन निज पद जंत्रित जाहि पान के ही बाट। अर्थात শ্রী হনুমান বললেন, আপনার নামরূপ স্মরণ তাকে দিনরাত পাহারা দেয়, আপনার ধ্যানই তার কপাট, চরণে নিষিদ্ধ দৃষ্টি হলো তালা, এসবের দৃষ্টি এড়িয়ে প্রাণ যায় কোন পথে। চপাই। चलत मोहि चुरामणि दिनहि, रघुपति हृदय लाई सोई लिनहि, नाथ जुगल लचन भरी वारी, बचन कहे कछु जनक कुमारी। अनुज समेत गहेहु पबु चरणा, दीन बंधु प्रणतार निहरणा, मन क्रम बचनो चरण अनुरागी, के ही अपराध नाथ हो त्यागी। अवगुण एक मोर मोई माना, बिछुरत प्राण न कई किन्ह पयाना, नाथ सो नयन नहीं को अपराधा, निसरत प्राण करहि हटि बाधा। बिरह अघिनी तनु तिल समीरा, सांस जरोई छन माहि शरीरा, नयन श्रवहि जलु निज हित लागी, जरयु न पाव देह विहरागी। बिरहागी सती कई अति विपति विशाला, बिनहि कहे भली दीन दयाला। अर्थात বিদায়কালে তিনি তার চূড়ামণি খুলে দিলেন। শ্রী রঘুপতি তা গ্রহণ করে হৃদয়ে স্পর্শ করলেন। অতঃপর শ্রী হনুমান বললেন, হে নাথ, অশ্রুপূর্ণ নয়নে সীতাদেবী আপনাকে বলবার জন্য আমাকে কিছু বলেছেন। তিনি অনুসহ আপনার শ্রীচরণে প্রাণিপাত করে কিছু কথা বলতে বলেছেন, তা তার জবানিতেই শুনুন। হে নাথ, আপনি দীনবন্ধু, শরণাগত বৎসল, আর আমি কায়মনোবাক্যে আপনার শ্রীচরণানুরাগী। আমাকে আপনি তাহলে কোন অপরাধে ত্যাগ করছেন? একটা দোষ আমার অবশ্য আছে, আপনার বিরহে আমি দেহত্যাগ করিনি। হে নাথ, সে অপরাধ যে কেবল নয়ন যুগলের যারা আপনার আবার দর্শন লাভ করবার আশায় সতত বাধা দান করে যাচ্ছে। বিহরাগ্নির সম্মুখে দেহ তোলা সম, তাতে আবার শ্বাসের পবন উপস্থিত, এই দুয়ের সংযোগ দেহ মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যাওয়ার কথা, কিন্তু নয়ন যুগল নিজ বাসনা চরিতার্থ করবার জন্য বাড়িখরণ করেই যাচ্ছে, তাই বিহরাগ্নিতে দেহ ভস্মীভূত হতে পারছে না। শ্রী হনুমান বললেন, সীতাদেবীর শিয়রে বিপদ দাঁড়িয়ে আছে। হে দীনবন্ধু, তাই বিবরণ নাই বা শুনলেন, কারণ তা আপনাকে অতিশয় ক্লেশ প্রদান করবে। দোহা। নিমিষ নিমিষ করুণানিধি, যাহি কলপ সমবীতি, বেগি চলিও প্রভু, আনিয় ভুজবল খলদল জিতি। অর্থাৎ হে করুণানিধান, তার পল ক্ষণকাল কল্প সম প্রলম্বিত মনে হয়, অতএব হে শ্রীপ্রভু, আপনার যাওয়া একান্ত প্রয়োজন। এখনই নিজ বাহুবল বিক্রমে দুষ্টদের পর্যুদস্ত করে সীতাদেবীকে উদ্ধার করে আনা প্রয়োজন। চপাই। শুনি সীতা দুঃখ প্রভু সুখ আয়না, ভরি আও জল রাজীব নায়না, বচন কায় মম मम मम गति जाहि, सपने बुझियो विपत्ति की ताहि। कह हनुमंत विपत्ति प्रभु सोई, जब तब सुमिरन भजन होई, केतिक बात प्रभु चातुबान की, रिपु ही जीती आनी भी जान की। अर्थात सीता देवीर क्लेशेर कथा सुखधाम श्री रामचंद्रके অশ্রুসিক্ত করে তুলল। তিনি বললেন, কায়মন বাক্যে যে আমার শরণাগত, তার কি স্বপ্নেও বিপদগ্রস্ত হওয়া সম্ভব? শ্রী হনুমান বললেন, হে প্রভু, আপনার স্মরণ মনন ও ভজন না হলেই তো বিপদের সম্ভাবনা থাকে। হে নাথ, আপনার কাছে রাক্ষস এমনকি আপনি অনায়াসে শত্রুপক্ষকে পর্যুদস্ত করে জানকী মাতাকে নিয়ে আসবেন। চপাই। सुनु कपितो ही समान उपकारी, नहीं कौ सुर नर मुनि तनुधारी, प्रति उपकार करो का तोरा, सन्मुख होई न सकत मन मोरा, सुन सुत तो ही उरिनु मोई नाही, देखेउ करी विचार मन माही। पुनि पुनि कपिहि चितब सुरुत्राता, लोचन नीर पुलक अति गाता। अर्थात श्री भगवान बोलते लागलेन, हे हनुमान, তোমার মতন আমার উপকারী সুর নর মুনি অথবা অন্যান্য দেহধারীর মধ্যে কেউ নেই। প্রতিদান দেওয়া সম্ভব নয়, কারণ আমার মনও তোমার সম্মুখীন হতে পারছে না। হে পুত্র, শোনো, আমি ভালোভাবে
ভেবে দেখে বলেছি যে তোমার ঋণ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। দেবতাদেরও রক্ষক শ্রী প্রভু বারে বারে শ্রী হনুমানকে দেখতে লাগলেন। নয়তান প্রেমাশ্রু প্লাবিত ছিল আর অঙ্গে পুলক শিহরণ। दोहा सुनी प्रभु वचन बिलाकी मुख गात हर्षि हनुमंत चरण परेव प्रेमाकुल त्राहि त्राहि भगवंत। अर्थात श्री प्रभुर कथा शुने और ताके देखे श्री हनुमान आनंदे विह्वल हये गेलेन। तिनी प्रेमाकुल हये श्री प्रभुर पादपद्मे पतित हये बोलते लागलेन, हे भगवान आमाके रक्षा करुन रक्षा करुन। चपाई बार बार प्रभु चहे उठावा प्रेम मगन ते ही उठव न भावा। प्रभु कर पंकज कपि के सीसा सुमिरी सो दशा मगन गौरीसा। सावधान मन करि पुनु पुनि शंकर लागे कहन कथा अति सुंदर। कपि उठाई प्रभु हृदय लगावा कर गही परम निकट बैठावा। कहु कपि रावण पालित लंका के ही विधि दहेउ दुर्गति बंका। प्रभु प्रसन्न जाना हनुमाना बोला बचन विगत अभिमाना। सखामिक कोई बड़ी मनुसाई शाखाते शाखा पर जाई। नागी सिंधु हटकपुर जारा निशिचर गण बधि विपिन उजारा। सो सब तप पता पर घुराई नाथ नाथ न कछु मोरी पबुताई। अर्थात प्रभु श्री हनुमान के बारे बारे तुले धरते चाइছিলেন, किन्तु प्रेम विह्वल श्री हनुमान সেই শ্রী পাদপদ্ম ছাড়তে চাইছিলেন না। তখন শ্রী প্রভুর করকমল শ্রী হনুমানের মস্তক স্পর্শ করেছিল। সেই অবস্থা স্মরণ করে মহাদেব প্রেমমগ্ন হয়ে গেলেন। অতঃপর নিজের মনকে সাবধানে নিয়ন্ত্রণ করে মহাদেব অত্যন্ত মনোহর ঘটনা বলে যেতে লাগলেন। শ্রী হনুমানকে অতি কষ্টে তুলে শ্রী প্রভু আলিঙ্গন বাধ্য হলেন। অতঃপর তিনি হনুমানের হাত ধরে তাকে পাশে বসালেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, হে হনুমান, বলো রাবণ দ্বারা সুরক্ষিত লঙ্কা আর তার ওই দুর্ভেদ্য দুর্গেতে তুমি দহন কার্য কেমন করে সম্ভব করলে? শ্রী হনুমান দেখলেন যে শ্রী প্রভু প্রসন্ন। তিনি অহংকার বিরহিত হয়ে বললেন, বানরের পুরুষার্থ তো এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলা যাওয়ার মধ্যেই সীমিত থাকে। আমি সমুদ্র লঙ্ঘন করে সুবর্ণনগর দহন করেছি আর রাক্ষসগণকে বধ করে অশোকবন তছনছ করেছি। তা সকলেই তো শ্রী রঘুনাথ আপনার প্রতাপে সম্ভব হয়েছে। হে নাথ, এতে আমার নিজস্ব কৃতিত্ব একটু আছে বলে আমি মনে করি না। দ্রোহা তা कहु प्रभि कछु अगम नहीं जा पर तुमह अनुकूल तब प्रभाव बरबान लही जारी सकल खलु तूल। अर्थात হে প্রভু, যার উপর আপনি প্রসন্ন তার পক্ষে কোনো কার্যই তো কঠিন নয়। আপনার প্রভাবে সহজ দাহ্য তুলাও দাবানলকে ভস্ম করতে সক্ষম, অর্থাৎ অসম্ভব সম্ভব হয়। চপাই नाथ भगति अति सुखदायिनी देहु कृपा करी अपना अनपाइनी। सुनि प्रभु परम सरल कपिबानी एव मस्त तब कहे भवानी। उमा राम सुखाऊ जहि जाना ताहि भजनु तजि भावना आना। जह संगवा जासु उर आवा रघुपति चरण भगति सही पावा। सुनी प्रभु बचन कहि कपि वृंदा जय 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 कृपाल सुख कंदा। तब रघुपति कपीपति ही बुलावा कहाँ चले कर करुहु बनावा। अब विलंबु कही कारण कीजे तुरत कपीन कहु आयुष दीजे। कौतुक देखी सुमन बहु बरसी नभते भवन चले सुर हरसी। अर्थात हे नाथ, অতিশয় সুখ প্রদানকারী নিজ অচলা ভক্তি কৃপা করে দিন। শ্রী হনুমানের এই রূপ সহজ সরল কথা শুনে হে ভবানী শ্রী প্রভু শ্রীরামচন্দ্র তাই হোক বললেন। হে উমা, যারা শ্রীরামচন্দ্রের প্রকৃতি সম্বন্ধে পরিচিত তাদের তার সাধন ভজন ছাড়া আর কিছুই ভালো লাগে না। যার এই অনুপম সুন্দর প্রভু সেবক সংবাদ ভালো লাগবে তার শ্রী রঘুপতি চরণে ভক্তি লাভ আপনা আপনি হয়ে যাবে। শ্রী প্রভুর কথা শুনে বানরেরা কৃপালু আনন্দময় শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে লাগলো। তখন শ্রী রঘুপতি কপিরাজ সুগ্রীবকে ডেকে পাঠালেন আর বললেন, এইবার অভিযানের প্রস্তুতি করা প্রয়োজন, আর দেরি করে লাভ নেই। বানরদের আদেশ দাও এখনই। শ্রী ভগবানের এই লীলা রাবণ বধের প্রস্তুতি দেখে দেবতারা পুষ্পবৃষ্টি করে ও প্রসন্ন হয়ে নিজ নিজ লোকে গমন করলেন। দোহা कपिपति बेगी बोलाओ आओ जुथ पजूथ नाना वरण अतुल बल वानर भालू बरूथ। अर्थात
কবিরাজ সুগ্রীব তৎক্ষণাৎ বানরদের ডাকলেন। সেনাপতির দল এসে উপস্থিত হলো। ঋক্ষ ও বানর সৈন্যদল বিচিত্র বর্ণ ও অতুলীয় শক্তিধর ছিল। चौपाई प्रभुपद पंकज नाव है सीसा गर्ज ही भालू महाबल कीसा देखी राम सकल कपि सेना चितई कृपा करी राजीव नैना राम कृपा बल पाई कपिंदा भय पछत जूत मनहु गिरिंदा हर्षि राम तब किन्ह पायना सगुन भय सुंदर सुबनाना जासु सकल मंगलमय कीति भास तासु पयान सगुन जहनीति प्रभु पयान जान बदेही फरकी बाम अगु जनु कही देही जो जो सगुन जान की होई असगुन भयो रावण ही सोई चला कटकु को बरनई पारा गजहि बानर भालू अपारा। অর্থাৎ তারা সকলে শ্রী বাবুর পাদপদ্মে মস্তক অবনত করে প্রণাম করল। ঋক্ষ ও বানরগণ গর্জন করতে লাগলো। শ্রীরামচন্দ্র সম্পূর্ণ বানর সেনা দেখে তার কমল নয়ন দ্বারা কৃপা দৃষ্টি বিতরণ করলেন। রাম কৃপা লাভ করে শ্রেষ্ঠ বানরগণ যেন বিশাল বিশাল ডানওয়ালা পর্বত সম হয়ে গেল। আনন্দিত শ্রীরামচন্দ্র যাত্রা করলেন। চতুর্দিকে বহু শুভ লক্ষণ দেখা গেল। শ্রীরামচন্দ্রের অক্ষয় কীর্তি সকল যখন মঙ্গলময়, তখন শুভ লক্ষণ সকল তো দেখা দেবেই, কারণ তা যে শ্রীলীলাকে বিশেষ মর্যাদা প্রদান করে থাকে। শ্রী প্রভুর বার্তা সীতা দেবীরও অজানা রইল না। তার বাম অঙ্গেও স্পন্দন ঘোষণা করতে লাগলো যে শ্রীরামচন্দ্র এবার আসছেন। যেমন সীতাদেবীর মঙ্গল সূচক অনুভূতি হলো, তেমনভাবেই রাবণের অমঙ্গল সূচক অনুভূতি হলো। সৈন্যবাহিনীর যাত্রার বর্ণনা দেওয়া সম্ভব নয়। একসঙ্গে অসংখ্য বানর ও রুক্ষ একযোগে গর্জন করে যাচ্ছিল। অষ্টম ভাগ সমাপ্ত। ধন্যবাদ।